ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছি সেটা ছিল যে আমরা এই বইটা পড়তেছি, এটা নাম আরেকবার রিপিট করি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা, বাংলা যদি করি আমরা। এটা সেপ্টেম্বর 11 এর অনেক আগে লেখা বই, মানে এটা আমি বলে দিই এই জন্য যে সেপ্টেম্বর 11 এর কোনো রিয়েকশন না এটা, বা প্রতিক্রিয়া হিসাবে লেখা বই তা না। এটা ওনার যিনি লেখক তার মাস্টার্সের থিসিস ছিল এবং পরবর্তীতে উনি যে ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন ওই ইউনিভার্সিটির টিচার হয়েছেন এবং এটা অন্যান্য ভাষায় হয়েছে, এটা ইংলিশ ভাষান্তর করছেন জামাল জারা বোজো। এবং আমরা যে চ্যাপ্টারটাতে এখন আছি সেটা হচ্ছে যে এক্সট্রিম গ্রুপগুলোর ভিতরে চরমপন্থী যারা, তাদের ভিতরে দেখা যাবে যে অনেকে ডিস্টেন্সের ব্যাপার হতে পারে, তাদের ভিতরে দেখা যাবে অনেকে আপনার শিক্ষা দীক্ষা, জেনারেল লাইনে পড়াশোনা অথবা এমনি পড়াশোনা, জেনারেলি পড়াশোনাকে খুব ডিসকারেজ করেন এবং তার পক্ষে যুক্তি দেখান বা তার পক্ষে থাকে। তো সেরকম একটা গ্রুপের কথা আমরা ইতিমধ্যে আলোচনা করছি। ইজিপ্টের মিশরে ছিল তাকফির ওয়া হিজরা, সেই গ্রুপের নাম, চরমপন্থী দল। তারা তাদের ঈদেরকে, জেনারেলি তাদের ফলোয়ারদেরকে পড়াশোনাতে ডিসকারেজ করতো এবং বলতো যে আমরা একটা উম্মি জাতি মানে মুসলিমরা উম্মি থাকবে, নিরক্ষর থাকবে, শুধুমাত্র না হইলে না যাদের বা যেটুকু সেটুকু তারা পড়াশোনা করবে, তাছাড়া জেনারেল পড়াশোনাকে তারা ডিসকারেজ করতো। এই ট্রেন্ডটা আমরা এখনো দেখি যে অনেক, যেমন ধরেন এই হয়তো এখানে প্রোপাগান্ডা মেকানিজম আছে বা কিছু সত্য মিথ্যার মিশ্রণ আছে, কিন্তু তথাপি এই যে মালালার যে কেসটা আর কি, সেখানেও আমরা দেখি যে কেউ বলতে চায় যে এই কিছু মানুষ এই জিনিসে বিশ্বাস করে যে পড়াশোনার দরকার নাই। হ্যাঁ, ইট ইজ ট্রু। আমরা আগেও বলছি যে আমরা অলওয়েজই বলবো যে পড়াশোনা এই দুনিয়াতে যেগুলোকে দুনিয়াবি পড়াশোনা আমরা বলি, যেগুলো আপনি দরজাটা ছেড়ে বসেন না, এই তাজ ওইদিকে চলে যান, দরজাটা ছেড়ে বসেন। তো সাধারণত যেগুলোকে আমরা বলি, দুনিয়াবি পড়াশোনা বলি, সেগুলোর জন্য ধরেন একটা কম্প্রোমাইজ করবেন, হারামে যুক্ত হবেন বা হারামের সাথে থাকবেন, এটা আমরা কখনোই বলবো না। এটা আমরাও ডিসকারেজ করি। সেটা যে ধরেন যে পড়াশোনাটা প্রয়োজন নাই অথবা যেটা ফরজ না, যেটা ওয়াজিব না, বা যেটা ওইরকম না, সেটার জন্য আপনি একটা মিক্স এনভায়রনমেন্টে একটা মেয়েকে পাঠাবেন, সে ওখানে যাবে, মেশা মানে নারী পুরুষের অবাধ মেলামেশা হবে, এগুলো আমরাও ডিসকারেজ করি। কিন্তু তাই বলে পড়াশোনাকে ইন জেনারেল ডিসকারেজ করার কোনো কারণ নাই বা ডিসকারেজ করা যাবে না। এইটাই আমরা এখানে পড়তেছি যে ইসলাম, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সবকিছু থেকে আমরা বুঝবো বা দেখবো বা জানবো যে জ্ঞানটাকে জেনারেলি এনকারেজ করা হয়েছে এবং অজ্ঞানতা বা আপনার কি বলে মূর্খতাকে জেনারেলি ডিসকারেজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এটা কোনো দলিল না। এটা দলিল না, এই জন্য এটা একটা পারপাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখবো পরে এটার কথা আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, সেই জন্য আমাদের সবাইকে নিরক্ষর হইতে হবে, এটা কোনো দলিল না। এটা আমরা আগেও দেখছি যে অলরেডি পড়ছি আমরা এগুলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে বদরের যুদ্ধের পরে মুক্তিপণ যারা দিতে পারে নাই তাদেরকে, বাচ্চাদেরকে পড়ায় মুক্তিপণ, ওইটাই তাদের মুক্তিপণ, সেভাবে পড়াশোনার ব্যবস্থা করছেন। মক্কার পড়াশোনাটা বেশি ছিল, মদিনায় বেশি নিরক্ষর মানুষ ছিল, এই জন্য মক্কার যারা কাফেরদের ভিতর যারা বা মুশরিকদের ভিতর যারা বন্দী হয়েছিলেন, যাদেরকে মুক্তিপণ দিয়ে ছুটায় নিতে পারে নাই তাদের ফ্যামিলি বা অর্থনৈতিক সংগতি ছিল না, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ডিশন দিয়েছিলেন যে এই কটা করে বাচ্চাকে যদি তুমি লেখাপড়া শেখাও তাহলে তোমার মুক্তিপণ হয়ে যাবে, বা এই ধরনের জিনিস। বা আরো আমরা দেখছি, মানে আমরা ডিটেলস দলিল পড়ছি, সেটা আজকের পড়া না। আজকের পড়া হচ্ছে যে 6টা আয়াতে উম্মিউন বা উম্মি কথাটা আসছে, সেই 6টা আয়াতকে একটা একটা করে ওনারা এখানে আমরা গতদিন আলাপ করছি। সেই 6টা আয়াতের ভিত্তি, এই আয়াত 6টা হচ্ছে তাদের দলিল, মানে দলিলের মেইন অংশ বলতে পারেন, যে যেটা তারা বলেন যে আমাদের পড়াশোনা করার দরকার নাই বা আমাদের পড়াশোনা করতে হবে না।
সো সেই 6টা আয়াতকে কোট করছেন এখানে। তারপরে কতগুলো হাদিস আছে সেগুলোকে কোট করছেন, সেগুলো আমরা পড়ছি সব, যেগুলোর থেকে তারা যারা ওই পক্ষে যারা বলেন যে মুসলমানদের ইন জেনারেল পড়াশোনা করার দরকার নাই বা আমরা উম্মি জাতি থাকবো, তাদের দলিলটা সেখান থেকে আসে। এখন সেটার ক্রেডিটটা আমরা শুরু করছিলাম, সেটা পড়বো ইনশাল্লাহ আজকে, সেটা অনওয়ার্ড যাবো আর কি আমরা। এখন প্রথম কথা হচ্ছে যে প্রথম যে আয়াতটা তারা কোট করেন সেটা আমরা বলছি আগের দিন, সূরা বাকারার 78 নম্বর আয়াত। সেটাতে আপনার উম্মিয়া যে কথাটা, উম্মিয়া, আচ্ছা এটা পড়ছি আমরা, শেষ করছি, সরি 6টা আয়াত আমরা শেষ করছি। সূরা বাকারার 78 নম্বর আয়াত, যেখানে আসলে আহলে কিতাবদের কথা বলা হয়েছে। তারপরে ছিল আপনার সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াত। তারপরে ছিল সূরা আরাফের 157 নম্বর আয়াত। তারপরে ছিল সূরা জুমার 2 নম্বর আয়াত। এই পর্যন্ত আমরা পড়ছি ওই দিন। তারপরে ছিল আচ্ছা এই পর্যন্ত আমরা পড়ছি 1, 2, 3, সূরা আরাফের 157, সূরা জুমার 2 এবং সূরা জুমার 3 বোধহয়, এই দুইটা জায়গাতেই আছে মনে হয়। আচ্ছা যাই হোক, এখন এইগুলো যদি আমরা দেখি, এখানে আমরা যেখানে শেষ করছি সেখান থেকে এই আয়াতগুলো যদি আমরা দেখি, সেখানে আরো একটা আয়াত আছে, আরাফের 2টা আয়াত আছে, 157 একটা 58, 2টা আয়াত, সরি আরাফের 2টা আয়াত, বাকারার একটা, আলে ইমরানের একটা, তারপরে আপনার আলে ইমরানের আরেকটা, আলে ইমরানের 20, আলে ইমরানের 75, আরাফের 157, আরাফের 158 আর জুমার 2, এই 6টা আয়াত। এখানে বলতেছেন যে যদি আমরা দেখি, একটু খেয়াল করে দেখি যে আয়াতগুলোতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, তাহলে আমরা দেখব যে উম্মিয়া বা উম্মিউন কথাটাকে 2টা সেন্সে ব্যবহার করা হয়েছে। প্রথম সেন্সটা হচ্ছে সূরা বাকারায় যেটা আছে, সেখানে বলতেছেন যে এবং there are among them illiterates, মানে ইসের কথা বলতেছেন, আহলে কিতাবদের কথা বলতেছেন যে তাদের ভিতরে নিরক্ষর মানুষ আছে, who know not the book, যারা কিতাবটা জানে না, কিতাব সম্বন্ধে জানে না, but see there in their own desires, কিন্তু তারা সেখানে না জানে, তাদের জ্ঞান নেই, তারা পড়তে জানে না অথবা তারা শিক্ষিত না, সেখানে তারা কি দেখে, তাদের হাওয়া, মানে তারা যেটা শুনতে চায়, তারা যেটা বুঝতে চায়, সেটাকেই তারা মিনিং করে এবং মিনিং করে সেটা দিয়ে, and they do nothing but conjecture, জান যেটাকে বলে conjecture, মানে জাস্ট অনুমান বশত তারা বলে যে হ্যাঁ এখানে আল্লাহ এরকম বলছেন। ঠিক কোরআন নেই যেরকম আমাদের আছে যে কোরআন থেকে নাকি আমরা এই 40 কি বলে, 40 না, চিল্লায় যাওয়া, এই তবলিগের এই রাস্তায় রাস্তায় হাঁটা, এগুলোর দলিল নাকি কোরআন থেকে আসে বলে, অনেকে বলে। তারপরে আপনার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এইটার দলিল নাকি কোরআন থেকে পায় তারা। তো এইগুলো হচ্ছে যখন মানুষের জ্ঞান থাকবে না, তখন তাদের মন যেটা চায় সেটা দেখতে চায়, সেটা জানতে চায়, অনুমান বশত তারা মনে করে এখানে বোঝায় এই কথাটাই বলা হয়েছে। যেমন আল্লাহর পথে বাইর হয়, এই কথাটা কোরআনে আছে, আমরা আপনাদের বলছি যে বইটা আজকে এটা আউট অফ প্রিন্ট ছিল, বইটা এতদিন, অনেকদিন পরে আসিফ মাহমুদ এটাকে শেষ পর্যন্ত দুনিয়ার মুখ দেখছে আর কি। আমি তো মনে করছিলাম আমার হায়াতে কুলাবে না হয়তো, যাই হোক, এটা সেকেন্ড এডিশন আর কি, প্রথম এডিশনটা শেষ হয়ে যায়। তো এইখানেই আছে এই কথাগুলো আছে যে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, বইটার নাম, ইংরেজি নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। তো এইখানে আছে যে কোরআনের মিনিং কিভাবে করতে হবে, করতে গিয়ে কি কোথায় কোথায় ভুল হয় বা কোথায় কোথায় সমস্যা করি আমরা। যেমন আল্লাহর পথে বাইর হওয়ার কথাটা কোরআনে আছে, সত্যি কথা, কিন্তু এটা সাহাবীরা, সকল সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা এটার মাত্র 2টা মিনিং বুঝতেন। একটা বুঝতেন জিহাদে যাওয়া, আর একটা বুঝতেন হজের জার্নিতে যাওয়া। অথচ এটাকে কিন্তু পরবর্তীকালে এখন তবলিগে ভাইরা এটাকে বানাই দিচ্ছেন যে লোটা মদনা নিয়ে তারা যে বাইর হন, সেটাকে বানাই দিচ্ছেন আল্লাহর পথে বাইর হওয়া। এটা সাহাবীরা বুঝেন নাই। এই জন্য কোরআন কিভাবে বুঝবো, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে ধরেন কেউ বলেন যে কোরআন পড়বেন না, পড়লে গুমরা হয়ে যাবেন, এই কথাটা কিন্তু প্রচলিত আছে তবলিগের সার্কেলে বা আদারওয়াইজ পীর মুরিদ, পীর ফকির মার্কা এদের, তাদের কথা হলো যে বুজুর্গরা, মুরব্বীরা বা জ্ঞানী গুণীরা কোরআন পড়বে, আমাদের কোরআন পড়ার দরকার নেই, পড়লে আমরা নষ্ট হয়ে
যাব, গোমরা হয়ে যাব। এটা যেমন ভুল কথা, তেমনি এর আরেকটা এক্সট্রিম আছে আমাদের দেশে। কিছু মানুষ মনে করেন যে ইউ জাস্ট গো এন্ড ওপেন কোরআন, এখানে ভিতরে সবকিছু আছে, তুমি এখানে সব সলিউশন পেয়ে যাবে। এই দুইটা অ্যাপ্রোচই ভুল, এই কথাটা এখানে আসবে। দুইটা অ্যাপ্রোচই ভুল এই জন্য, কোরআন তো পড়ার জন্য, কোরআন কথাটা মিনিংই হচ্ছে যেটা ঘন ঘন রিসাইট করা হয়, পড়া হয়। কোরআন পড়ার জন্যই আসছে, আপনি পড়বেন এবং বুঝে পড়বেন এবং না বুঝে হইলেও পড়বেন। যদি আপনার আল্লাহ, সব বাংলাদেশের মানুষ যেমন কোরআনের মিনিং বুঝে না বা অ্যারাবিক বুঝে না, সেই ক্ষেত্রে যদি একদম না বুঝেন, না বুঝেও পড়বে, তবুও পড়বে। বুঝে পড়াটা তো বেস্ট, এটা সত্যি কথা। বুঝে পড়ার জন্য এটা নাজিল হয়েছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কিন্তু বুঝে পড়ার মানে এইটা না যে আমি এটা খুইলা বললাম যে দেখো আল্লাহ এখানে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি, অথবা আপনি খুইলা বললেন যে দেখো এখানে বলছে যে এই যে আমরা আল্লাহর পথে বাইর হই চিল্লা দিতে, এটা কোরআনে আছে। এটার মিনিং কিন্তু এটাও না। আমরা কোরআন পড়বো, বোঝার চেষ্টা করব, মুহকামাত আয়াত যেগুলা বা স্পষ্ট আয়াত যেগুলা, সেগুলা মোটামুটি ভাবে আমরা বুঝবো। ডু দিস, ডু নট ডু দ্যাট, মোটামুটি ভাবে বোঝা যাবে। যখনই কনফিউশন হবে তখনই যাদের জ্ঞান আছে তাদের কাছে যাব। এবং মুতাশাবিহ আয়াত যেগুলা, ওগুলা নিয়ে শুধু শুধু মানে যেগুলা দ্ব্যর্থ আছে, ডবল মিনিং আছে বা মাল্টিপল মিনিং আছে, সেসব আয়াত নিয়ে নিজেদের মতো করে মিনিং দিতে যাব না। বরং সেসব আয়াতগুলাকে দেখবো, মুহকামাত আয়াত যেগুলো, সেগুলো লাইটে দেখবো, এবং যদি না বুঝি যারা বোঝে তাদের কাছে যাব। সবচেয়ে বড় কথা যেটা, যে কোরআন পড়ে সেখান থেকে নিজে কোনো রুলিং ডিরাইভ করব না। রুলিং ডেরাইভ, ফেক ডেরাইভ করা, বুঝছেন না? আপনি পড়লেন যে রাত পর্যন্ত রোজা রাখো, তার মানে আপনি এখন বললেন যে সূর্যাস্তের সময় ইফতার করা যাবে না, আরো ওয়েট করতে হবে আধা ঘন্টা। না, এটা হলো রুলিং বের করা। এটাকে রাসূল কি বলছেন, সাহাবীরা কি বুঝছেন? ওয়ালাইকুম সালাম। একটা কোরআনের একটা আয়াতের মিনিং সবচেয়ে ভালো বুঝছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কারা? সাহাবীরা। তো তারা কি বুঝছেন, তারা কি ফলো করছেন, তারা কি জীবনে ধারণ করছেন, ওইখান থেকে সেখানে ফিরে যেতে হবে। কারণ আমরা দেখছি সাহাবীরাও ভুল করছেন। এইখানে আসবে কোরআন সঠিক কথা, এটা তো আছে। সাহাবীরা বোঝে ভুল, মানে কোরআন যদি পড়ে সবাই একদম একই কথা বুঝতাম, যেভাবে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, সারা দুনিয়ার জন্য একই কথা, এইভাবে যদি সবাই বুঝতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কোনো দরকার ছিল না। গোটা কোরআনটা একদিন কাফেররা বলতো যে পুরাটা একবারে আসে না কেন, গোটা কোরআন একবারে উহুদ পাহাড়ের উপরে নাজিল হইলে সবাই নিয়ে পড়ে বুঝে ফেলতে। তা না, আগে 23 বছর ধরে একটা একটা করে আয়াত আসছে, একটা করে রুলিং আসছে, প্রত্যেকটা রুলিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করে দিয়েছেন। এটার মানে এটা, এটার মানে এটা, এটা মানে এটা না, এটার মানে এটা না। সাহাবীরা তারা আরবি ভাষা আমাদের চেয়ে অনেক অনেক ভালো বুঝতেন, তারপরে তারাও ভুল করছেন। আয়েশা, তারাও তিনটা ক্লাসিক উদাহরণ দেই আমরা। একজন হলো যে এই যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না। একজন সাহাবী মনে করছেন নামাজে নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়ানো যাবে না, অন্য সময় নেশা করা যাবে। এটা তার কাছে মনে হয়েছে। হইতেই পারে একজন মানুষের কাছে, বা আমার মনটা এটাই শুনতে চাইতেছে, ধরেন তখনকার কথা আমি বলতেছি, আমি মদ খাই, আমার মনটা এটাই শুনতে চাইতেছে যে ঠিক আছে নামাজ ছাড়া অন্য সময় খাওয়া যাবে, হইতেও পারে এটা। তারপরে তাকে ডাইকা বলার পর তার ভুল ভাঙছে, উনি ছেড়ে দিয়েছেন। বা আরো ধরেন ওই যে জুলুমের কথাটা আসছে, যে জুলুম করে তোমাদের নষ্ট করে দিও না, আমল নষ্ট করে দিও না। এখানে জুলুমের মিনিংটা সাহাবীরা প্রাথমিকভাবে কি বুঝছিলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা তো সবাই, আমাদের কারো কোনো আশা নাই, জুলুম কে না করে। এখন জুলুমের শব্দগত অর্থ হচ্ছে অঠিক কাজ করা। অঠিক কাজ করা, আপনি একটা বদনা টয়লেটে থাকবে, এটার এখন ড্রয়িং রুমের, আপনার ড্রয়িং রুম বসার ঘরের টেবিলের উপর রাখলেন, এটা অঠিক কাজ না? এটাও কিন্তু জুলুম। মানে এত ছোট অঠিক কাজকেও জুলুম বলে। আবার যে জুলুমের কথা আল্লাহ বলছেন এখানে, সেই জুলুম হচ্ছে সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে মানে শিরকের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু তখন বললেন যে না, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওই জুলুমের কথা বলতেছেন আল্লাহ। তখন সাহাবীরা শান্ত হইলেন, বা তারা বুঝলেন, বা তারা বুঝ পাইলেন যেটাকে আমরা বলি। এইভাবে যারা আরবি ভাষা আপনার আমার চেয়ে অনেক ভালো বুঝতেন, আরবি ভাষায় যারা পণ্ডিত ছিলেন, তারাও এখানে বোঝার ব্যাপার কিছু একটা কমে গেছে আপনার, এটা হ্যাঁ একটু শরীরে ক্লিয়ার হয়ে বসতে হবে। এটা আরো বড় বড় মানুষরা ভুল করেন, আপনি তো বাচ্চা মানুষ। আরেকজনকে জানি খুব সম্মানিত একদিন এখানে বসছেন, উনিও এই জিনিস হয়েছে, পরে আমি বলছি তাকে যে একটু সরে বসেন। সো তারা আমাদের আরবি ভাষায় আমাদের চেয়ে অনেক বড় পণ্ডিত ছিলেন, তথাপি তারা আপনার এখানে ভুল করছেন। এখানে বললেন এই ধরনের আরো ভুল করছেন তারা, আমি দুইটা বললাম, আরো অনেক ভুল আছে এই ধরনের। তারা আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক্সপ্লেন করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আসার দরকার ছিল, থাকার দরকার ছিল, প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করার মানে দরকার পড়ছিল যে কোরআন অ্যাকচুয়ালি হাউ টু অ্যাকচুয়ালাইজ বলে আমরা একটা কথা বলি, ইঞ্জিনিয়ারিং টার্ম, কিভাবে অ্যাকচুয়ালাইজ করতে হবে, কিভাবে বাস্তবে
রূপ দিতে হবে, এটার দরকার ছিল, এই জন্য তার আশা। সো যাই হোক, আমরা আবার ফিরে আসি যে এইখানে যেটা জারির তাবারির মতে, এখানে দ্য মিনিং অফ উম্মিন আর দোজ হু নাইদার রাইট নর রিড, যারা পড়তে পারতো না, যারা লিখতে নাইদার রাইট নর রিড, যারা লিখতে পারতো না, পড়তে পারতো না, এই আয়াতে বলতেছেন। কারণ এই আয়াতে কি বলা হচ্ছে, আহলে কিতাবদের ভিতরে যে দলটা লিখতে পড়তে জানতো না, সেই দলটার কথা বলা হচ্ছে যে তারা কোরআনের ভিতরে, কোরআন না সরি তাদের যে কিতাব, ওয়ালাইকুম সালাম, তাদের যে কিতাব মানে তাওরা বা ইসের ভিতরে, সেইখানে তারা তাদের যা মনে আসতো সেইভাবে তারা এটাকে বুঝতো বা বোঝার চেষ্টা করতো। তাবারির মতে এখানে মেইনটা হচ্ছে এটা। তাবারের যে তাফসির আছে জামিয়াল বায়ান, ওইখানে উনি এটাকে এইভাবেই করছেন, মানে এটাকে এইভাবে এক্সপ্লেন করছেন বা এইভাবে বুঝছেন। 2 নম্বর আরেকটা ইউজ কি, যে যাদের কাছে কিতাব আসে নাই, আমরা দেখব আরবদেরকে এখানে দেখব বা আরো অন্যত্র দেখব যে আরব, আগে বলছি গতদিন এই কথা বলে আমরা শেষ করছিলাম যে আরবদের, বিশেষ করে মদিনার আরবরা যারা ইহুদি ট্রাইবগুলোর সাথে থাকতো, তাদের একটা দুঃখ ছিল যে তাদের ভিতরে কোনো কিতাব নাই এবং তারা একটা নিকৃষ্ট শ্রেণীর আর কি। যেভাবে আমরা বলতেছিলাম সুপিরিয়র রিলিজিয়ান, ইনফিরিয়র রিলিজিয়ান একটা কনসেপ্ট দুনিয়াতে কিন্তু এখনো আছে। ইসলাম, খ্রিস্টিয়ানিটি এবং জুডাইজমকে সুপিরিয়র রিলিজিয়ান বলা হয়, যেহেতু এগুলা স্ক্রিপ্ট বা ওয়াহি বেসড রিলিজিয়ান। আর অন্যদেরকে এরা অবশ্যই এদের নিজেদের ভিতরে আবার অন্যদেরকে তারা অস্বীকার করে, যেমন ইহুদিরা খ্রিস্টিয়ানদের অস্বীকার করে, খ্রিস্টিয়ানরা এবং ইহুদিরা আমাদের অস্বীকার করে, সেটা অন্য জিনিস। কিন্তু তারপরে যখন একটা জেনারেল রিসার্চ হয় বা জেনারেল একাডেমিক লেভেলে যখন কথাবার্তা হয়, তখন সুপিরিয়র রিলিজিয়ন বলতে মনোথেইস্টিক রিলিজিয়ন মধ্যে এই তিনটাকেই বোঝানো হয়। বাকিগুলোকে অনেক রকম নাম টামে দেয় তারা, যাই হোক সেটা অন্য জিনিস। এটা আমরা গতদিন আলাপ করছি, আজকে আলাপ করবো না। তো ওই সেন্সে কিন্তু উম্মি কথাটাও আসছে যে আরবদের কাছে ছিল না, কিতাব ছিল না। এখানে যেমন ওয়াল উম্মিইনা এই কথাটা আসছে হচ্ছে আলে ইমরানের 20 নম্বর আয়াতে, যেটার ইংলিশ হচ্ছে বা তর্জমা হচ্ছে and say to the people of the book and to those who are unlearned। আহলে কিতাবদেরকে বলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আহলে কিতাবদেরকে বলেন এবং তাদেরকে বলেন যারা উম্মিন, যারা অশিক্ষিত, যারা মূর্খ, মানে যাদের কাছে কিতাব নাই। এখানে এই সেন্সে ইউজ করা হয়েছে কথাটা। কিতাবধারীদের বলেন আর কিতাব নাই যারা, তাদেরকেও বলেন। ডু ইউ অলসো সাবমিট ইউরসেলভস, তোমরা কি আত্মসমর্পণ করো? ইফ দে ডু দে আর ইন দ্য রাইট গাইডেন্স, তারা যদি আত্মসমর্পণ করে আল্লাহর বাণীর কাছে, আল্লাহর ওয়াহির কাছে, তাহলে তারা কারেক্ট পথে আছে। বাট ইফ দে টার্ন ব্যাক, তারা যদি ঘুরে দাঁড়ায়, মুখ ফিরে নেয়, ইয়োর ডিউটি ইজ টু কনভে দ্য মেসেজ। রাসূলকে বলতেছেন আল্লাহ, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র বাণীটা পৌঁছায় দেওয়া, কথাটা পৌঁছে দেওয়া। অ্যান্ড ইন আল্লাহ সাইট আর অল হিজ সার্ভেন্টস, আল্লাহ সবাইকে দেখতেছেন কে কি করতেছেন। তাহলে এই দুইটা ইউজ পেলাম আমরা, দুইটা আয়াত, 6টার ভিতর দুইটা আনলাম, কথা বললাম আমরা। এই দুইটাতে কি একখানে বলতেছেন যারা লিখতে পড়তে জানে না সেন্সে, আরেকখানে বলতেছেন যারা কিতাবদারি না তাদের কথা বলতেছেন। এখন আরেকটা আয়াত বলতেছেন, এখন সূরা জুমার 2 নম্বর আয়াত। এখানে কি বলছেন আল্লাহ? It is he who has sent amongst the unscriptured a messenger from among themselves। উম্মীদের আল্লাহ তিনি হচ্ছেন সেই সত্তা যিনি যারা আনস্ক্রিপচার, যাদের কাছে কিতাব নাই, যারা মূর্খ, যারা এখানে ওই কথাটা ইউজ করছেন উম্মিনা, তাদের কাছে কি একজন রাসূল পাঠাইছেন তাদের মধ্য থেকে, from among themselves, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন to rehearse them his signs, তাদের কাছে যেন সে আল্লাহর আয়াতগুলো পড়ে শোনায়, সেই জন্য সেই রাসূলকে পাঠাইছেন। to sanctify them, তাদেরকে যেন পবিত্র করেন, and to instruct them in the book and wisdom, এবং তাদেরকে যেন কিতাব এবং হিকমায় শিক্ষাদান করেন। আমরা বলছি এই বইতে দেখবো আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে দেখবো, কিতাব বলতে বোঝানো হয়েছে কিতাব মানে কোরআন, এবং হিকমা বলতে সুন্নাহ বোঝানো হয়েছে। সকল ক্লাসিক্যাল তাফসীরকার এই ব্যাপারে একমত যে হিকমা বলতে, কোরআনে যখন কিতাব ওয়াল হিকমা আসছে, দুইটা কথা পরপর আসছে, অনেক জায়গাতে আসছে, এক জায়গায় না, একাধিক জায়গায়। সূরা জুমাতে আসছে, একটা পড়লাম, এছাড়াও আসছে খুব সম্ভবত একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ডে 6 জায়গায় আসছে। এটা এই ওয়ার্ডিং এ 6 জায়গায় আসছে, আই এম নট শিওর এখানে আসছে,
এটাতে আপনারা দেখবেন এই বইতে আছে বা ওই সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা আছে, একদম এই ওয়ার্ডিং এর মধ্যে 6 জায়গায় আসছে। যাই হোক আমি শিওর না, আমরা চাইলে বের করে দিতে পারবো আমরা পরে। তো এইখানে যখনই কিতাব এবং কিতাব বা হিকমা বলা হয়েছে তখন কিতাব মানে, এবং বলা হয়েছে দুইটাই নাজিল করার কথা বলা হয়েছে। অন্যত্র আল্লাহ বলছেন যে দুইটা নাজিলকৃত জিনিস, একটা কিতাব একটা হিকমা। সেইখান থেকে স্কলাররা বলেন যে এটা ইট মাস্ট বি হাদিস, কারণ হাদিসকে আমরা কি জানি, হাদিসও হচ্ছে ওয়াহি, ওয়াহি গায়ের মাতলুব, আর কিতাব হচ্ছে কিতাব ওয়াহি। দুই ধরনের ওয়াহি যখন বলা হচ্ছে তখন একটা কোরআনের কথা বলা হচ্ছে, একটা হাদিসের কথা বলা হচ্ছে। এখান থেকে দলিল নেন স্কলাররা। যাই হোক, তো এখন কি বলছে, অলদো দে হ্যাড বিন বিফোর ইন ম্যানিফেস্ট এরর, যদিও তারা এর আগে স্পষ্ট পথভ্রষ্টতার ভিতর ছিল। দালালিম মুবিন, কোরআনের ভাষায় যেটা আপনারা জানেন, এই ভাষাটা কোরআনে বারবার আসছে, বারবার ইউজ করা হয়েছে। ইবনে আব্বাস বলেন, দ্য উম্মিউন ওয়ার আরবস, এখানে উম্মিন বলতে আরবদের বোঝানো হয়েছে, ইন জেনারেল অল অফ দেম, সবাইকে বোঝানো হয়েছে। Those who could write and those who could not write, যারা লিখতে পড়তে পারতো তাদেরও, যারা লিখতে পড়তে পারতো না তাদেরও বোঝানো হয়েছে। এখানে জেনারেলি সব আরবকে বোঝানো হয়েছে। কেন? কারণ তারা কিতাবধারী ছিল না, এই জন্য। This is because they were not a people of a book, তারা কিতাবধারী ছিল না, আহলে কিতাব ছিল না, এই জন্য তাদেরকে বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, জারির তাবারি বলেন, the ummiyun are those who did not have a revealed book among the polytheistic Arabs, মুশরিক আরবদের ভিতর যাদের কোনো কিতাব ছিল না, কিতাবধারী ছিল না যারা, তাদেরকে বোঝানো হয়েছে এখানে উম্মিয়ুন বলতে। তাবারি বলছেন, ইবনে আব্বাসও বলছেন। তাই এই মিনিংটা আমরা জানি তাফসীরের জন্য আমরা কাদের কাছে যাব, আমরা ক্লাসিক্যাল পিরিয়ডের কাছে যাব। তাফসীরের আমরা যখন কোরআন সম্বন্ধে জানবো, কোরআন সম্বন্ধে পড়াশোনা করবো, এই বইটা আমি আবার বলতেছি, কোরআন এই বইটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন। আমাদের আউট অফ প্রিন্ট ফর লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরা কাউকে দিতে পারি না, কিন্তু বই ছাপানো সহজ না, আপনারা জানেন। বাংলাদেশে পয়সা থাকলেও সহজ না। এই যে একটার পিছে ঘুরতে ঘুরতে 2 মাস 3 মাস পরে আসলো এই বইটা আর কি বাজারে। কালকে এই ফার্স্ট দিছে, তাও পুরাটা দেয় নাই, 200 কপি বলে দিছে, আর বাকি 800 দিবে আর কি, দিচ্ছি এরকম। আর 21 ফেব্রুয়ারি যখন সামনে পড়ে তখন তো বুঝছেন না, ফরজ ওয়াজিব থেকে আপনার এই নফল বই ছাপাবে তারা। এই বই পড়ে কে? কোরআন অধ্যয়নের সঠিক পন্থা পড়ে কে? পড়বে হইলো এই ইসের বস্ত্রহরণ, শ্রীরাধার বস্ত্রহরণ মার্কা বই পড়বে, বুঝছেন না? ওইগুলোর লিগে আপনার বসে রয়েছে ওয়েট করে, যে কবে 21 ফেব্রুয়ারি জন্য মানুষ ওয়েট করে না। মানে বাঙালির প্রাণের উৎসব আরেকটা, কয়েকদিন পরে আমার বলবে হয়তো যে এটা 1000 বছরের ঐতিহ্য। ঠিক নাই তো, বলতেই পারে যে এটা 1000 বছরের ঐতিহ্য বাঙালির, যে 21 ফেব্রুয়ারিতে আপনার বই ছাপা হবে। যাই হোক, ওই সময় আপনারা জানেন যারা বই নিয়ে একটু করেন, বইয়ের সিজন কি, একটা হলো স্কুল ধরে, স্কুলের ফার্স্ট ইয়ারটা ধরে, জানুয়ারি ধরতে না ধরতে আপনার 21 ফেব্রুয়ারি ধরে। তা আমাদের মতো যারা ছক্কমক্ক, তাদের জন্য এই সময়টা হলো ডাল সময়। আমাদের খালি বলবে ওই যে অমরাদের একটা গল্প আছে না, যে আমি এটা আসিফকেও বলছি যে আপনাকে আমাদের ওই আশা দিতেছেন। আসিফ যখন বলতেছে বইটা অমুক দিন বাইর হবে, অমুক দিন বাইর হবে, অমুক দিন বাইর হবে, তা বলছে ওই যে অমরাদের একটা গল্প আছে না, যে মা ওই গরম পানির চুলায় চড়ায় ওটার ভিতরে বালু ধুলা বা পাথর দিয়া জাল দিতেছে, আর কইতেছে রান্না হইতেছে, বাচ্চারা যেন কাইন্দে কাইন্দে ঘুমায় যায়। তো আমি আসিফকে বলছি আপনাকে আমার ওই বুঝ দিলেন নাকি, বই বাইরে হইতেছে। তো আসিফ আমাদের না দিল, আসিফকে ওরা সেই বুঝ দিচ্ছে, বুঝছেন না? তারা 21 ফেব্রুয়ারি থেকে আপনার পাগলে পাইছে নাকি এই বই ছাপাবে, সে এটা কয় পয়সা দিবেন আপনি? তাহলে 21 ফেব্রুয়ারি বই তো অনেক হট কেক, সাথে সাথে সেল হয়ে যাবে, এটা হবে। যাই হোক, আমরা কঠিন প্রতিকূল সময়ের ভিতরে জীবনযাপন করতেছি, এটাকে মেনে নিয়ে এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে বেস্ট যতটুকু পারি, সূরা তাগাবুনে আল্লাহ বলছেন না, যতটুকু পারো ততটুকু ফলো করতে বলছেন, আল্লাহর আদেশ নিষেধকে ততটুকু করে জীবনটা মাটির কি বলে ওই যে গাছের শিকড় কামড়ায় মরে যাওয়ার দোয়া করতে পারি আমরা, যে ইমানের উপর থেকে অন্তত নিজে। আর দুনিয়াতে দাওয়াত দেওয়ার দরকার নেই, দাওয়াত তো সেকেন্ডারি জিনিস। নিজে জাহান্নামে গিয়ে সারা দুনিয়ার দাওয়াত দিয়ে চেঞ্জ করে কোনো লাভ নেই। নিজের আহাল কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে, নিজের ওয়াইফ, নিজের মা, নিজের বাবা, এন্ড দেন বাইরে যদি যাইতে পারি, আল্লাহ যদি তৌফিক দেন সেটা, সেভাবে যদি মরতে পারি। কিন্তু আমরা তো আসলে খুব প্রতিকূল সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, খুবই খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এবং খুব কেওটিক, খুব কি বলবো, মানে যে কোনো একজন মানুষ ধরেন একটা সুস্থ মস্তিষ্কের ইন্টেলিজেন্ট 20 বছর বয়স্ক ছেলে, হয়তো সে ধর্ম সম্বন্ধে কিছুই জানতো না বা জানে না বা আপব্রিঙ্গিং নাই, তাকে আপনি বাজারে ছেড়ে দেন, সে খুবই কনফিউজ হয়ে যাবে না? 1000 রকমের ব্র্যান্ড অফ ইসলাম এখন দেখেন, 1000 রকমের ইন্টারপ্রিটেশন, 1000 রকমের ইনক্লাইনেশন। আপনি এ বলতেছে এটা আপনার উপর ওয়াজিব, ও বলতেছে এটা হারাম, আছে না অনেক রকমের কেওস। মানে একজন বলতেছে এটা ওয়াজিব, এটা না করলে আপনার মুসলমান থাকবে না, আরেকজন বলছে এটা হারাম, এটা করলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কোথায় যাবেন?
খুব খুব ডিফিকাল্ট টাইমের ভিতরে যাচ্ছি আমরা। যাই হোক, এখানে একটা জিনিস আমি বলি যে নিজেও একটু চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাবেন। সকল হেদায়েতের রাস্তা শুরু হবে আল্লাহর কাছে চাওয়া দিয়ে। আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমাকে কারেক্ট রাস্তাটা দেখান, বা আমি যেন কারেক্ট জায়গায় গিয়ে পৌঁছাই, কারেক্ট মানুষের হাতে পৌঁছাই, কারেক্ট জ্ঞানের কাছে গিয়ে পৌঁছাই। কারণ আমি তো বুঝি যে আমার জীবনে যে সমস্ত ফেজগুলো গেছে সেগুলোতে আমি যদি কোনো একটা জায়গায় লেগে যাইতাম, মানে স্ট্যাগনেন্ট হয়ে যেতাম, অথবা কোনো একটা জায়গায় ঝাঁপ দিতাম, নাম লেখায় ফেলতাম, সেটা তবলিগ হোক, সেটা জামাত হোক, সেটা হিজবুত তাহরির হোক, সেটা জামাতুল মুসলিমিন হোক, কোথাও যদি আমি নাম লেখায় ফেলতাম, আমি আর এখানে আসতাম না। কারণ আমি তখন তাদের চোখ দিয়ে দুনিয়াটা দেখতে শুরু করতাম, যেটা হয় আর কি। আপনার মনটা যদি ওপেন না থাকে, আপনি তাদের চোখ দিয়ে দেখেন। আমি প্রায় বলি যে আমি হজ করছি 38 বছর বয়সে, প্রথম নামাজ শিখছি 48 বছর বয়সে। তাহলে হজ যখন করছি তখন যদি আমি মনে করতাম যে আমার তো জীবনের সব হয়ে গেছে, তাহলে কিন্তু আমি নামাজই শিখতাম না। কিন্তু আমার মনটা আলহামদুলিল্লাহ খোলা ছিল। আমি কোনো গ্রুপে, কোনো দলে বা কোনো ইসের নাম লেখাই নাই, সবার সাথে উঠছি পড়ছি, কিন্তু কোথাও নাম লেখাই নাই। সেই জন্য তাদের চোখ দিয়ে আমি দুনিয়াটা দেখি নাই। আল্লাহ আমাকে যে একজনের চোখ দিচ্ছেন, সেটা দিয়ে আল্লাহর নামে, আল্লাহর ইচ্ছে দেখতে চেষ্টা এখনো শিখতেছে। এখন প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন নতুন কিছু অ্যাড হচ্ছে, পুরান কিছু বাদ যাচ্ছে। প্রতিদিন বুঝতেছে যে এই জিনিসটার ভিতর ভুল ছিল, এই জিনিসটার ভিতর। আপনাদের আমি বলছি না যে অজু নিয়ে একটা জিনিস তো আমার খুব অল্প দিনের জ্ঞান, হয়তো 3-4-5 বছরের জ্ঞান, বলছি না আপনাদের আগে। তো অজুতে আমরা কি শুরু করি? এভাবে শুরু করি, অজু শুরু করলাম, মুখ। অজুর এই কটা ফরজ? 4টা। বাংলাদেশে 4টা, আহলে সুন্নাত জামাত 6টা। বাংলাদেশে ডিফারেন্স আছে একখানে, সেটা পরে আসতেছি। বাংলাদেশের 4টাই ধরি। বাংলাদেশের 4টা কি? মুখমণ্ডল, হাত, মাথা মোছে, পা। মুখমণ্ডল ধরলেন। হাত মানে কি? এখন হাত মানে কিন্তু আবার এটা ধুতে হবে, আবার এটা ধুয়ে পুরো হাতটা ধুতে হবে। আপনারা যদি মনে করেন যে শুরুই তো করছি ঘুম থেকে ওইটা এটা দিয়ে, এখন তো এইটুক ধুলে হয়, খেয়াল করলেন না, আপনার অজু হইল না। কিন্তু কার মতে হইল না? আহলে সুন্নাত জামার মতে অজু হইল না। আহলে সুন্নাত জামার মতে অজু কয়টা? অজুর ফরজ 6টা। একটা কি? নিয়ত করতে হবে, অজু এক্সট্রা গেল আর কি। আর আরেকটা কি? তারতিব রক্ষা করতে হবে। মুখের আগে পা ধুইলে অজু হবে না। তারতিব, অর্ডার। সেই অর্ডারে আপনার হাত কয় নম্বর? 2 নম্বরে। সেই অর্ডারে হাত 2 নম্বর না, মুখ হলো 1 নম্বর, মুখমণ্ডল 1 নম্বর, হাত হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা যে আগে যেটা ধুইছেন ঘুম থেকে ওইটা, এটা কিন্তু আপনার অজুর অংশ হয়নি। মুখ ধোয়ার পরে যেটা ধুইবেন এটা হলো আপনার অজুর অংশ। এটা যদি ধরতে হয়, আবার আপনাকে রিস্কটা, আবার আপনাকে এটা ধরতে হবে, তাই না? আপনি দেখেন আমাদের হানাফি ফিক যারা ফলো করেন, বা যারা জানেন না, অথবা যারা জানা বদার করেন না, যারা মনে করেন যে বাপ মায় তো শিখাই দিছে, অজু তো শিখছি, ছোটবেলায় তো শিখছি অজু, তাদের কিন্তু অনেকের অজু হয়তো হচ্ছে না। আমি বলতেছি না হয় নাই, আমি বলতেছি টার্মটা ইউজ করতে হচ্ছে না। কারণ কি? অজ্ঞতার একটা অজুহাত থাকতেই পারে। আপনি একজন মুস্তাহিদ আলেমকে বা ইমামকে ফলো করছেন, ইমাম আবু হানিফা, তার মতে সেটার এটা ওয়েট আছে এটা। কিন্তু যখন জানলেন বা জানার স্কোপ ছিল, জানলেন না, তখন হচ্ছে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন বোধক চিহ্ন, তাই না? অজুর ফরজ 6টা, আমাদের দেশে জানি 4টা, আসলে 6টা। প্রথমটা হচ্ছে নিয়ত। আপনি পা ফসকায়া সাগর থেকে খালে পড়ে গেছেন, সারা শরীর বিচ্ছে, আপনার অজু হয় নাই, কারণ আপনি অজু করার নিয়তে খালে পড়েন নাই, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হচ্ছে নিয়ত। সেকেন্ডটা হচ্ছে আপনার তারতিব, মানে যেটা এক্সট্রা যে দুটা বলতেছি আর কি। তারতিব মানে অর্ডারটা, কোনটার পরে কোনটা করবেন। আপনি এখন পুকুরে নামছেন, পাটা বিচ্ছে, পয়লা পাটা ধুয়ে নিলেন, ধুয়ে নিয়ে উপরে উঠে বাকি 3টা করলেন, আপনার অজু হবে না। আপনাকে ওই সিরিয়ালে করতে হবে। ওই সিরিয়ালের ভিতর কি? প্রথম কি? মুখমণ্ডল, মুখমণ্ডল, কুলি, নাকে পানি দেওয়া, সবকিছু এটার ভিতর আসলো। সেটা ধোয়াটা ফরজ বা ওয়াজিব না, অজুর অংশ না। সেটা ওয়াজিব হচ্ছে ঘুম থেকে উঠলে শুধু। সেটা একটা কারণ আছে, আল্লাহ একটা হাদিস আছে যে তুমি জানো না ঘুমের ভিতর তোমার হাত কোথায় গেছে। সেটা হলো জেনারেল হাইজিন, বুঝছেন না? আপনি তো চুলকাইছেন গায়ে, জেনারেল হাইজিন আছে না, ওটা দিল, ওটা অজুর অংশ না। কিন্তু অজুর তারতিবে যে হাত ধোয়া, ওটা হচ্ছে সেকেন্ড, মুখের পরে আসবে ওটা। তখন আপনাকে আবার হাতটা ধুইতে হবে। আপনি যে পয়লা কি ভিজাইছেন না ভিজাইছেন এটা কাউন্ট হবে না। তখন আপনাকে আবার পুরো হাতটা ধুইতে হবে, আপ টু দিস মাছ, যেভাবে ধোয়ার কথা সেভাবে ধুইতে হবে, তবে আপনার অজু হবে। এখন আমি তো 50 বছর বয়স পর্যন্ত পড়ছি বলে এটা জানতামই না। আমি তো হানাফি অজু করছি 50 বছর পর্যন্ত। আলহামদুলিল্লাহ, দোয়া করতেছি, আল্লাহর কাছে চাইতেছি,
আল্লাহ অজ্ঞতার অজুহাত নেবেন এটা আশা করি। মুজতাহিদ ইমাম, একজন বড় ইমামের অনুসরণ করছি। যতক্ষণ আমার মাথায় এটা আসে নাই, জ্ঞানটা আমার কাছে আসে নাই, পৌঁছায় নাই, অথবা আমার নিজের যে কারণে হোক, এটা আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া তো আর কোনো রাস্তা নাই, ক্যানট ব্রিং ইট ব্যাক। কিন্তু ফ্রম নাও অনওয়ার্ড তো আমি এটা ঠিক করে করবো। তো এটাই বলতেছি যে এই যে মনটা যদি খোলা না রাখতাম, আমি যদি তবলিগে রুজু করতাম, জামাতে রুজু করতাম, হিজবুত্তারে রুজু করতাম, বা জামাতুল মুসলিমিনে রুজু করতাম, তাইলে হয়তো আমি জীবনে অজুই শিখতাম না। আমি এই কথাটা বোঝাচ্ছি, বুঝছেন না? আমি যদি মনে করতাম যে হয়ে গেছে, আমি অমুকের কাছে, এই বুজুর্গের কাছে, মুরব্বীর কাছে বৈশা অজু শিখছি, এখানে আমার শেষ, দরজা বন্ধ, তাইলে কিন্তু আমি আর এটা শিখতাম না। দরজাটা খোলা ছিল দেখে কিন্তু আমি এখন এই বয়সে এসেও শুধু শিখতেছি না, আমি অ্যাকনোলেজও করতেছি যে আমার আগেরটা ভুল ছিল। বুঝছেন না ব্যাপারটা? এই জন্য মনটা খোলা রাখতে হবে এবং শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দলিল হিসাবে নিতে হবে। যে আমি যখন জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা করছেন, এটা করতে বলছেন, তখন কোন ইমাম কোন বুজুর্গ কি বলছেন ডাজন্ট ম্যাটার, এভরিথিং গোজ অ্যাওয়ে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা থাকে। প্রোভাইডেড আমি শিওর যে এটা আল্লাহ রাসূলের থেকে মুখ থেকে আসছে, সেইখানে আপনি তাকে করতে পারেন। আমরা বারবারই বলি যে একটা জিনিস সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসছে কিনা। আমার সিনিয়র ভাই ছিলেন, মারা গেছেন, জাহাজি ক্যাপ্টেন ছিলেন, নজরুল কামাল ভাই, মানে আমাদের একটু সিনিয়র যারা তারা চিনবেন হয়তো, নাম করা ফ্যামিলির। যাই হোক, উনি খুব ভালো আমলের মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তো ওনাকে বেশ ধরেন আমি বলবো 10 বছর আগে ধরেন, আমার চিটাঙ্গের এক ভাই আছে আমাদের আইসিডির সাথে যুক্ত, সে ওনাকে দাওয়াত দিতেছে আর কি, নজরুল কামাল ভাইকে। তো সহিহ হাদিস বলছে, তো নজরুল কামাল ভাই বলছে হাদিস আবার সহিহ হয় নাকি, মানে হাদিসের ভিতরে আবার সহিহ আর জালকে, হাদিস তো হাদিসই। তো এইটা যেমন ধরেন এই জ্ঞানটা হয়তো একটা লেমেন তাই বলবে, হয়তো হাদিস মানেই তো হাদিস, এটা আবার সহিহ আর একই। কিন্তু আমরা জানি যে লক্ষ লক্ষ হাজার হাজার, বাংলাদেশে 5 ভলিউম তো অলরেডি বাইরেছে, আরো 8 ভলিউম টোটাল নাকি বইটা, ওনার 5 ভলিউম বোধহয় অলরেডি বাইরেছে না, যে আলবানির জাল জয়ীফ হাদিসের 8টা ভলিউম টোটালি ওইটার। আমরা জানি হাজার হাজার হাদিস আছে যেগুলো মানুষ জাল করছে। আমরা জানি হিস্টোরিক্যাল মেথোডোলজি পড়লে আমরা জানি, হাদিসের ইতিহাস যদি আমরা পড়ি, প্রথম সেঞ্চুরি, প্রথম হিজরির শেষ 1/3 হাদিস জাল হইতে শুরু করছে, যখন এই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, কার থেকে কে ক্ষমতা বাগাবে, কেমনে নিবে, কার ক্ষমতা ঠিক আছে, যে দখল করলো তারটাও ঠিক আছে, যে অন্যায় ভাবে করলো তারটাও ঠিক আছে, এইগুলোর জন্য তখন হাদিস জাল করতে শুরু করছে মানুষ। তো জাল হয়েছে হাদিস, হ্যাঁ, কিন্তু সেখানে আপনি তাকে করতে পারেন যে আমি এই হাদিসটা কি ঠিক না এই হাদিসটা অঠিক, সেটা আপনি নিশ্চয়ই গবেষণা করতে পারেন। কিন্তু একবার যখন আপনি জানলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে একটা কথা বেরিয়েছে কোনো একটা প্রসঙ্গে, যে এই কথাটা উনি বলছেন যে ডু দিস, আর কোন একজন সাহাবী অথবা তাবেঈ বা তাবে অথবা আমাদের বুজুর্গ বা মুরব্বী বলছেন ডু দিস, আমার দুনিয়ার কে কি বললো কিচ্ছু আসে যায় না, আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ফিরে যাব। এটা আমরা অনেক জায়গায় দেখি যে এটাই সাহাবীদের মেথোডোলজি ছিল। আমরা একটা আসার বলে থাকি এখানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তামাত্তু হজের সম্বন্ধে সাহাবী এবং তাবেঈদের ভিতর বলতেছিলেন, তখন কেউ একজন উঠে বলছেন যে কিন্তু আবু বকর এরকম বলছে, ওমর এরকম বলছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস জানেন তো আপনারা কে ছিলেন, ইসলামের একজন বড় আলেম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে গেছেন, পার্টিকুলারলি কোরআনের তাফসীর এবং এই ব্যাপারে উনি স্পেশাল ছিলেন এবং খুবই প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি ছিলেন। বয়সে ছোট হইলে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যে কোনো রিলিজিয়াস ইস্যু যখন তার প্রশ্ন আসতো মনে, ওনার সাথে কনসাল্ট করতেন, ওনার সাথে জিজ্ঞেস করতেন। তো সেই ইবনে আব্বাস বলতেছেন যে আমি ভয় পাচ্ছি তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, কারণ আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর তার বিপরীতে তোমরা বলতেছো আবু বকর এটা বলছে, ওমর এটা বলছে। আবু বকর ওমর কে? এটা হলো তাদের আন্ডারস্ট্যান্ডিং। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এটা থাকবে, আমরা সব সাহাবীদেরকে রেসপেক্ট করি, সবাইকে মনে করি যে তারা বিশেষ করে যারা মানে যাদের কথা আল্লাহ স্পেসিফিক্যালি বলছেন, আমরা এখানে পড়ছি বা অন্যান্য হালাকায় পড়ছি যে সবচেয়ে ক্লোজেস্ট সাহাবী কারা, খুলাফায়ে রাশিদিন যারা, তারপরে কারা আশারা মুবাশশারা, যে 10 জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলছেন যে তারা জান্নাতে থাকবেন, তারপরে কারা বদর সাহাবীরা, তারপরে কারা মানে স্লোলি যদি বাইরে যান, তারপরে কারা বায়তুর রিদওয়ান, যে গাছের নিচে ওই যে ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিছেন, তাদের কথা সূরা তাওবার আয়াতে আল্লাহ স্পষ্টত বলছেন যে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মানে তাদের উপর আল্লাহ রাজি, তারা আল্লাহর উপর রাজি, 1400+ সামথিং। তাহলে এই আমব্রেলাটা অন্তত নিশ্চিত যে এদের উপর আল্লাহ রাজি, তার বাইরেও হয়তো আছেন অনেক সাহাবী আছে তার বাইরে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে তারা আমাদের কাছে রেসপেক্টেড, তাদের আমরা সমালোচনা করবো না, এগুলো সব উসুল ঠিক আছে।
কিন্তু যদি কখনো এমন একটা অবস্থা আসে যে তাদের কথা রসুলের কথা কন্ট্রাডিক্ট করতেছে অথবা দুইটার ভিতরে ডিফারেন্স আসতেছে, আমরা কি করবো? ডেফিনেটলি রসুলের কথা নিব, প্রশ্নই উঠে না অন্য কারো কথা নেওয়ার। অন্য কেউ ইনফলিবল না, অন্য কারো স্ট্যাটাস রসুলের স্ট্যাটাস সমান না। এইখানে আমরা ভুল করে ফেলি অনেক সময়। আমাদের ইমাম আবু হানিফা, আমাদের ইমাম শাফি, আমাদের ইমাম মালিক, এদেরকে আমরা তাদের উপরে স্থান দিয়ে দিই। আর শেয়ারা তো দেয়, আপনারা জানেন, শেয়ারা তাদেরকে যে তাদের যে 12 ইমামে বিশ্বাস করে, সেই প্রত্যেকের ইমামের যেসব সিফাত তারা বর্ণনা করে, সেই সব সিফাত তাদেরকে নবী রসুলের উপরে স্থান দেয়। অনেকখানে গায়েব জানারও অ্যাট্রিবিউট তাদেরকে দেয়। নজবিল্লাহ, আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আসেন, এটা আমরা আগাই একটু। এগুলো হয়তো একটু আমরা সাইড লাইনে আলোচনা করি, বাট এই আলোচনাগুলো ছাড়া আসলে খালি বই পড়ার কোনো মানে হয় না। খালি বই তো আপনি পড়তে পারবেন না? আপনি এটা কিনতে পারবেন, যার পয়সা আছে, যার আমেরিকায়, অথবা আমার কাছ থেকে নিতে পারেন এটা, বা নেটে। এটা এখন তো kalamul.com সফট কপিটা পাওয়া যায়, সফট কপি আপনার নামায় পড়তে পারেন নিজেরা। এখানে আসার তো দরকার নেই। এখানে আসার দরকার কি? এই আলোচনার মাধ্যমে অন্য আলোচনাগুলো আসে, আমরা আবার সেইগুলা ঝালাই করি, যেগুলো আমাদের মানে কি বলবে বেসিস ফাউন্ডেশন যেগুলা, সেগুলাকে আমরা আবার ঝালাই করি, আবার শুনি। সেই হিসাবে আমাদের এখানে আসা সার্থকতা। তা নাইলে শুধু বই তো আপনারা কিনে বাসায় পড়তেই পারেন। তবে ভেরি আনফর্চুনেটলি মুসলিম উম্মার এই সিমটমটাও এখন প্রিভ্যালেন্ট, যে আমরা দেখি অনেক সময় যে আমরা এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করাই বা কোর্সের ব্যবস্থা করি না? আমরা করি তো। সবাই বসতে পারেন, সবাই আসতে পারেন, সবাই শিখতে পারেন। এটা আমরা অতীতও দেখছি, এখনো দেখি যে যাদের পয়সা আছে তারা হয়তো টিচাররা বললেন যে এখানে পড়ে গিয়ে আপনি আমার বাসায় আসেন। এটা হয়েছে দুই তিনবার হয়েছে, বিশেষ করে মেয়েদের ভিতর হয়েছে। অনেক বড় লোকের ওয়াইফ বা অনেক বড় লোকের ফ্যামিলি, তারা চিন্তা করছে এই গরমের ভিতরে এখানে বৈশা এই আইসিডির এই চুনসুরকি পড়ে যেতেছে দেওয়ালের ভিতরে বৈশা, আমার কত লাক্সারিয়াস ড্রয়িং রুম আছে ওইখানে। আমাদের আলেমরাও এরকম হয়েছেন, তাদের ভিতরে এই বোর্ডটা নাই, তারাও ওইখানে ছুটেন পড়াইতে, বুঝছেন না? অথচ আমরা জানি কি যে হারুন রশিদ ইমাম মালিকেরকে বলছিল যে তার বাচ্চা পড়াইতে, উনি বলছে পড়াইতে হলে বাচ্চা পাঠাই দিন আমার কাছে, পড়াইতে হলে আমার কাছে পাঠায়। মানে নলেজ বাচ্চার কাছে যাবে না, বাচ্চা নলেজের কাছে যাবে, বুঝছেন না? কিন্তু এইখানে আমাদের দেশে ওইটা হয়ে গেছে। অনেক সময় যার পয়সা আছে সে জ্ঞান কিনে নিচ্ছে, বুঝছেন না? সে ভাবতেছে, এই টেন্ডেন্সিটা আসছে। সুতরাং সে এখানে বসে এত কষ্ট করে কি করবে? সে চিন্তা করবে আমি একটা বই কিনবো, বই কিনে আমি আর চিন্তা করবো একটা আলেম কিনবো, সে আলেম আমার পড়ে পড়ে শোনাবে সামনে বৈশা, এয়ার কন্ডিশনে বৈশা। কি হবে এখানে মাটিতে বৈশা এই আম জনতার ভিতরে থেকে একজন ওয়ান অফ মেনি হয়ে কিছু শোনার দরকার নেই, আমি স্পেশাল পড়াশোনার ব্যবস্থা করবো। এর মধ্যে হচ্ছে এবং হবে। সেটা কি করে? আমাদের এফোর্ট গুলোকে ভেঙে দেয়, আমাদের এফোর্ট গুলোকে ছোট করে দেয়, আমাদের এফোর্ট গুলোকে এই কালেকটিভিজম, ইসলামের ভিতরে ইসলাম এবং কুফরের বড় তফাতের একটা ওয়ার্ল্ড ভিউ এর তফাৎ কিসে আমি বলছি অনেকবার আপনাদের। ইসলাম হচ্ছে কালেকটিভিজমের ধর্ম, কালেকটিভিজমের ওয়ে অফ লাইফ। মানে ওয়ে অফ লাইফটা ইসলামের কি করে? কালেকটিভিজম প্রিচ করে। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালেকটিভিজম। জন্মাইলেন, বাচ্চা জন্মাইলো, আজান দিলেন, কালেকটিভিজম না? কি করলেন? আজান দিয়ে মানুষ জানলো যে আপনার একটা বাচ্চা হয়েছে। 2 নম্বর কি? আকিকা করলেন। কি করলেন? আকিকা দিয়ে মানুষে জানাইলেন আপনার একটা বাচ্চা হয়েছে, তার নাম হলো আব্দুর রহমান, তাই না? এই যে শুরু হইলো আপনার রোজা, আপনার তারাবি, আপনার রোজার ঈদ, আপনার কোরবানির ঈদ, আপনার হজ, আপনার জুমা, আপনার মৃত্যু, আপনার জানাজা, আপনার কবর দেওয়া, এভরিথিং ইজ কালেকটিভিজম। আর কাফেরের কি? এভরিথিং ইজ ইন্ডিভিজুয়ালিজম। কাফেরের হলো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, মানে বাই এক্সটেনশন যেটা বলে আর কি। এখন বলতেছে না মানছে, এখন তো এটা স্লোগান। এখানে তো বিপ্লব ঘটে গেছে, বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে না? এই বিপ্লবের থেকে এই স্লোগান বাইরে আসছে এখন, আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব, যেখানে ইচ্ছে সেখানে দিব, তোমার বলার কিছু, এবং বাবারও বলার কিছু নাই। এটাই আসতেছে, ইট ইজ ইন দ্য কামিং। আপনি দেখবেন 2 দিন পরেই আসতেছে, অলরেডি ইট ইজ দেয়ার, বাট আমাদের মতো ফ্যামিলিতে তো নাই, এটা আসতেছে। সো এটা হচ্ছে কাফেরের ওয়ার্ল্ড ভিউ। কাফেরের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আমি এরকম ছেঁড়া, এখান থেকে ছেঁড়া প্যান্ট পরবো, তোমার কিছু বলার নেই, তুমি ঢাকা পড়তেছো, তুমি ঢাকো, এটা হলো কথা, ইন্ডিভিজুয়ালিজম। আর আমাদের হলো সবকিছু কালেকটিভিজম। আমাদের ইচ্ছে করলে আমরা কিছু করতে পারি না, ইচ্ছে করলে আমরা ঢুক করে একটা মিউজিক বাজাতে পারি না। আমার চিন্তা করতে হবে যে পাশের বাসায় অথবা এই বাসাতেই যারা নামাজ পড়ে, এই প্রথম কথা হলো মিউজিক আমরা বাজাবো না, ঘরে ফেরেশতা ঢুকবে না, এটা তো আছে। ধরেন থিওরিটিক্যালি বললাম যে এটা জায়েজ, একটা ড্রাম কি আছে না, দফ বা কিছু একটা জায়েজ কিছু আপনি বাজাইতেছে, সেটাও তো আমরা ইচ্ছা মতো করতে পারবো না, কারণ আমার প্রতিবেশী ঘুমাইতে পারে, তার পরীক্ষা থাকতে পারে, তার ইবাদত থাকতে পারে। সুতরাং আমার যা খুশি আমি তা করবো, এটা কিন্তু কোনোদিন ইসলামের নর্মস হতে পারে না। তাহলে আমাদের নর্মস কি? আমাদের নর্মস হচ্ছে কালেকটিভিজম। হ্যাঁ, কালেকটিভিজম দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না, এটাও কিন্তু ঠিক কথা। এখানে আমরা একটা ভুল করি অনেক সময়। ওয়ালাইকুম সালাম। কালেকটিভিজম আপনাকে জান্নাতে যাওয়ার হাইওয়েটা দেখাই দিবে,
কিন্তু ওই হাইওয়েতে আপনি উঠবেন কিনা এটা হলো আপনার ইচ্ছা। উদাহরণ ধরেন, সবচেয়ে বড় কংগ্রিগেশন, এই ধরেন আপনার হজের পরের দিন মসজিদুল হারামে আপনি মাগরিবের নামাজ পড়তেছেন, পৃথিবীর সবচেয়ে বড় কংগ্রিগেশনের একটা। ওই সময় হজের 1-2 দিনের ভিতর কি হয়, সবাই এক জায়গায় থাকে, তাই না? আচ্ছা, পড়তেছেন আপনি নামাজ, কিন্তু আপনি মুনাফিক, আপনার কি কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে কালেকটিভিজম আপনাকে রাস্তাটা করে দিছে, কিন্তু ভিতরে যদি আপনার ইমানটা না থাকে আপনার কোনো লাভ নেই, সে কালেকটিভিজম থেকে আপনার কোনো লাভ হবে না। কিন্তু অল সেড এন্ড ডান, ইসলামের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে কালেকটিভিজম। প্রত্যেকটা জিনিস আপনার নেইবার এর সম্বন্ধে যা বলা হয়েছে, আপনারা জানেন যে নেইবারের সম্বন্ধে যা বলা হয়েছে, যেভাবে নাজিল হয়েছে ওয়াহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভাবছেন যে তাদেরকে কি ওয়ারিশ করে দেওয়া হবে নাকি, মানে মরলে আপনার সম্পত্তির একটা অংশ নেইবার পাবে, এইরকম করে দেওয়া হবে নাকি? এটা কি, এটা কালেকটিভিজম না? এটা কালেকটিভিজম। আপনার ঘরে একটা কিছু খাচ্ছেন, এটা গন্ধ যদি নেইবারের ঘর পর্যন্ত যায়, আপনার তাকে সেটা শেয়ার করা উচিত, কালেকটিভিজম। এইভাবে সবকিছু তো বুঝতে হবে যে আমাদের এই হালাকাগুলোও কিন্তু কালেকটিভিজম। আপনি একলা বাংলাদেশের বেস্ট আর্মরে ওইরকম পে কইরা বসে আপনার ঘরে বসে পড়তে পারেন, কিন্তু এই কালেকটিভ হালাকা বা কালেকটিভিজম হালাকা যেটাকে আমরা বলি, দিনের মসজিদ সেটাকে বলি, সেটাতে কিন্তু অনেক মানুষ নলেজ আছে, যাদের আমাকে বা আমাদের যারা এখানে বক্তৃতা দেন, এখানে তো অন্যরা কথা বলেন, তাদের চেয়ে অনেক বেশি জানেন। এরকম আছেন না মানুষ? ধরেন একদিন আমাদের যে স্কলাররা আছে তাদের ভিতরে স্কলার এ বক্তৃতা দিচ্ছেন, স্কলার বি বসে আছেন, অর্থাৎ এই সাবজেক্টে স্কলার বি তার চেয়ে অনেক বেশি জানেন, কিন্তু তারপরেও কেন বসেন? তারপরেও দেখবেন তারা খুব ইগার হয়ে শোনেন। কেন? বিকজ এই মজলিসটাকে ফেরেশতারা আসমান জমিন পর্যন্ত ঢেকে রাখে ডানা দিয়ে এবং দোয়া করতে থাকে। এটা একা বাসায় বসে পাওয়া যাবে না, এটা একা বাসায় বসে পাওয়ার জিনিস না, তাই না? সুতরাং এইভাবে আর কি। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের মেইন টপিকে। তো বলতেছেন যে এইখানে জারির তাবারি এবং ইবনে আব্বাসের এটা পড়লাম আমরা, কি বলছেন যে লিখতে জানুক বা না জানুক, ইরেসপেক্টিভ অফ দ্যাট, কে লিখতে জানে কে পড়তে জানে, সেই হিসাবে উম্মিন কথাটা এই আয়াতে ইউজ করা হয় নাই। সূরা জুমার 2 নম্বর আয়াতে এখানে ইউজ করা হয়েছে এই সেন্সে যে যাদের কাছে কিতাব আছে আর যাদের কাছে কিতাব নাই, এর ভিতরে ডিফারেন্সিয়েট করা হয়েছে। যারা জাহিল আরব বা যারা মুশরিক আরব, যাদের কাছে কিতাব নাই, তাদেরকে ঢালাভাবে বলা হয়েছে উম্মিউন বা উম্মিন বলা হয়েছে। গেল। আচ্ছা, এরপরে কি বলবো আমরা? বিফোর দ্য সেন্ডিং অফ দ্য, এরপরে বলতেছেন যে এই যে আমরা পড়লাম 2টা ক্লাস, উম্মি কথাটার 2টা মিনিং পড়লাম, কোরআনে 2টা মিনিং ইউজ করা হয়েছে। এই মিনিং এর আলোকে আমরা কতগুলো জিনিস দেখবো এখানে। 1 নম্বর হচ্ছে, বিফোর দ্য সেন্ডিং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য আরবস হ্যাড কম্বাইন্ড 2 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ রাসূল আসার আগে আরবদের 2টাই ছিল। মেজরিটি আরব লিখতে পড়তে জানতো না, আর লিখতে পড়তে যারা জানতো তারা কিতাবী আরব ছিল না। তার মানে 2টাই ছিল তাদের ভিতরে। আচ্ছা, in the sense that they were not a people of the revealed book, and they were also ummin or ummiyun, in the sense that most of them did not know how to read and write. বেশিরভাগ লিখতে বা পড়তে জানতো না। আপনারা যারা আরবিক গ্রামার একটু পড়ছেন আমাকে মাফ করে দেন, মানে উম্মিন কখনো বলতেছি কখনো উম্মিউন বলতেছি, একই শব্দ, জাস্ট কেসটা আলাদা। জিয়াউদ্দিন আরবের পণ্ডিত আরবিক ভাষায়, একদম শেষ বই পর্যন্ত শেষ। তো জিয়াউদ্দিন হাসতেছে মনে মনে যে কারে কি বলে, মানে সেই হিসাবে না, জেনারেল বললাম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, when the Prophet sallallahu alaihi wasallam was sent to them, they no longer had the first characteristics of not reading a book that was revealed for them. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের প্রথম উম্মিন বা উম্মিউনের যে চরিত্র ছিল সেটা চলে গেল, তারা পিপল অফ দ্য বুক হয়ে গেল। কিন্তু সেকেন্ডটা তো থেকে গেল, অনেকের ভিতরে থেকে গেছে। অনেকে তখনও আনপড় ছিল, কিতাবদারি হয়ে গেল। তারা নিজে না পড়ুক, রাসূল পড়ে শোনাচ্ছেন, নামাজে পড়া হচ্ছে, আলোচনা হচ্ছে, তারা কিতাবদারি হয়ে গেল। তখন বলতেছেন যে ইনফ্যাক্ট দে বিকেম পিপল অফ এ বুক অ্যান্ড নলেজ, দে বিকেম দ্য মোস্ট নলেজেবল অফ দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য মোস্ট এক্সেলেন্ট ইন বেনিফিশিয়াল নলেজ। তারা শ্রেষ্ঠ প্রজন্ম, সোজা কথা, সৃষ্টির শ্রেষ্ঠ প্রজন্ম তারা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বেস্ট ইজ মাই জেনারেশন। বলছেন কিসের গুণে হলো, কি গুণে? তাদের ভিতরে ওয়াহি আসলো, তাদের ভিতরে কিতাব আসলো, তাদের ভিতরে হিকমা আসলো, and so on. আচ্ছা, the blameworthy negative attribute of not having the knowledge and the revealed book was removed from them, সেটা তাদের কাছে সরে গেল।
যেটার জন্য তাদের কমপ্লেক্স ছিল, যেটার জন্য তারা নিজেকে ছোট মনে করতো, যেটার জন্য এখনো হিন্দুরা ওই যে এই আমার সাথে আমি ইন্ডিয়ানের সাথে সেল করতেছিলাম, আমি ভুলে গেছি কি রামায়ণের উপরে কোন একটা সিরিজ ওদের চালু হয়েছিল, মানে শুরু হয়েছে যখন, তখন পরদিনে নাকি পোস্টারে ভরে গেছে ওয়াল যে জোরে এখন চিৎকার করে বলো যে আমি হিন্দু, আমাদের ইসের কোনো কারণ নাই, মানে হীনমন্যতার কোনো কারণ নেই। হীনমন্যতা কুশিয়ার হীনমন্যতা, এই হীনমন্যতা কিন্তু তাদের ভিতরে আছে। when it comes to আপনার এইসব ব্যাপারে যখন চলে আসে যে কিতাব না ঐশী গ্রন্থ, তখনই কিন্তু তারা একটু ব্যাকফুটে চলে যায়। এইটা তাদের ভিতরে এখনো আছে। ওই দিন ওই বলে গেছেন কি নাম ওনার, রফিকুল ইসলাম মাদানী বলছেন না যে ওই ফু দেওয়ানোর জন্য সব দাঁড়ায় আছে। এইটা আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স, আমি আপনাদেরকে বলছি বোধহয়। ওই ইন্ডিয়াতে গেছিলাম, খিদিরপুরে আমি ম্যারিন ক্লাবে থাকতাম, তো ওইখানে একটা মসজিদে নামাজ পড়তে গেছি আমি। মাগরিব না, প্রথম দিন গেছি বোধহয়, হ্যাঁ প্রথম দিন মাগরিব পড়তে গেছি, রাইট, মাগরিব পড়তে গেছি। মাগরিব পড়তে গিয়ে আমি দেরিতে বাইর হয়েছি, না সরি আগে বাইর হয়েছি। আমার তো বলতেছি গল্পটা, আমি আগে বের হয়েছি বিকজ আমার তো কসর, আমি তো মুসাফির, আমি শুধু ফরজ পড়ে বাইরে গেছি। ফরজ পড়ে বাইরে দেখি যে দুই পাশের বেঞ্চিতে দেখা যাচ্ছে, বুঝতেছে যে মেয়েরা বসে আছে। আমি ভাবছি যে যারা নামাজ পড়তেছেন তাদের ফ্যামিলিরা বসে আছে, হইতেই পারে, আমাদের দেশেও কিন্তু অনেক সময় এটা হয় যে মেয়েদের নামাজের জায়গা নাই, মহিলারা বাইরে ওয়েট করতেছেন, নামাজ পড়ে হাজবেন্ড আসবে তারপর তার সাথে যাবে, আমি এরকম মনে করছি। সেকেন্ড দিন আমি সুন্নত নামাজটা পড়ছি, মাগরিবি সুন্নত নামাজটা পড়ছি, পড়ে সবার সাথে বাইরেছি। আমি পরে বুঝলাম সব মেয়েগুলো হলো হিন্দু, সবাই হাতে একটা করে লোটা বাটি ঘটপট গ্লাস আছে, সব মুসল্লিরা যাচ্ছে একটা করে ফু দিয়ে যাচ্ছে, বুঝছেন তো, ফু দেওয়ানোর জন্য দাঁড়ায় আছে হিন্দু সব, মুসলিমদের নামাজ পড়া মুসল্লিদের ফু দেওয়ানোর জন্য দাঁড়ায় আছে। এই যে জিনিসটা বলতেছি, এই জিনিসটা তাদের ভিতরে ফিলিংটা আছে যে তারা কিন্তু অনেক সময় বোঝে, অনেকেই বোঝে, অনেকে মানে, অনেকে বলে যে আমাদের তো আসলে কোনো বেস নাই, আমাদের তো গালগপ্পের ধর্ম, বুঝছেন, গালগপ্প, গপ্প সপ্প, এর মুখ থেকে ওর মুখে গপ্প, ওর মুখ থেকে ওর মুখে গপ্প, বুঝছেন। আমাদের ভিতরে যেমন অনেকটা ধরেন এর ইকুইভ্যালেন্ট হচ্ছে বিষাদ সিন্ধু, ধরেন বিষাদ সিন্ধুরে যদি আমরা একটা ধর্মগ্রন্থ বানাই নিই, এখন বিষাদ সিন্ধু যেটা আছে এটা একটা ধর্মের ব্যাপার আমার, তাহলে যেটা হবে মীর মোশাররফ হোসেন সুন্দর করে রং সং মাখায় লিখছে, শিয়া রং, এটা রং ওইটা রং, আমাদের আম্মারা এটা পড়ছেন, পড়ে কান্নাকে এটা অস্থির আর কি, বুঝছেন না, তো এইরকম ব্যাপার আর কি কিছুটা। তো এই জিনিসটা কিন্তু বড় একটা কমপ্লেক্স, কিন্তু এটা আমাকে ওই ছেলেটা বলছিল, ওর নামটা মনে করতে পারবো, জার্মানিতে আমার সাথে জার্মানিতে পড়াশোনা করতে, পরে এসে আমাদের সাথে ক্যাডেট ছিল, ইন্ডিয়ান আর কি, পাঞ্জাবি ছেলে। সে বললো যে ওই সিরিজটা যেদিন প্রথম করলো টেলিভিশনে, তার পরের দিনে নাকি ওয়ালে পোস্টারে বলছে যে মানে জোরসে বলো কি হাম হিন্দু হ্যাঁ বা এরকম কিছু আর কি, মানে সংকোচ করে না করে বলো যে আমি হিন্দু। এই সংকোচটা কিসের সংকট? আসলে সংকোচটা হচ্ছে এই সংকট যে সুপিরিয়র রিলিজিয়নে যেরকম রিভিল বুক আছে, ওয়াহি আছে, রাসূল আছেন, বা যেরকম ওয়েল ডিফাইন্ড জিনিস আছে, এইটা যে তাদের নাই, এই কমপ্লেক্সটা অনেকেরই আছে বা ছিল, যেমন আরবদের ছিল, ডেজার্ট আরবদের বা মদিনিজ আরবদের ছিল, যেই জন্য আমি ওই দিন গতদিন বলছি যে তারা মাথাটা নিচু করে থাকতো। তো এটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইনভাইট করার এইটাও একটা রিজন ছিল যে আমরা সবসময় কাচুমাচু করে থাকি, আমাদেরকে যা বলে, আমাদেরকে বুলি করে, সোজা বাংলায় ইহুদিরা আমাদেরকে বুলি করে, আমাদেরকে বলে দেখ তোরা তো হিদন, তোরা তো মুশরিক, বা তোরা তো অস্পৃশ্য। তো এরকম এখন আমাদের ভিতরে আপনি আসেন, আপনি আমাদের, এটাও একটা রিজন ছিল। ইসলাম গ্রহণ করবে তারা, তার ভিতরে রাসূল আসবে, তাদের ভিতরে কিতাব আছে, কিতাবদারি নবী আছে, ইত্যাদি ইত্যাদি কারণ ছিল। তো সেটা বললেন যে সেটা রিমুভ করা হইলো, এটা আর থাকলো না। 2 নাম্বার, বিং উম্মিয়া ইন দ্য মিনিং অফ নট বিং এবল টু রিড অর রাইট ইজ সামথিং ব্লেম ওয়ার্দি। এটা ঠিক যে এটা হচ্ছে কিছু একটা জিনিস যেটা ব্লেম ওয়ার্দি, যেটার ভিতরে প্রেজ ওয়ার্দি না জিনিসটা, এটা আমরা অনেকখানি বুঝবো, আমরা আগেও দেখছি, আবার পড়বো একটু। এটা ব্লেম ওয়ার্দি কেন? এই যে আল্লাহ সূরা বাকারার 78 নম্বর আয়াতে যেটা বললেন, এটা কিন্তু প্রেজ করে বলেন নাই, এটা কিন্তু ব্লেম করে বলছেন, দোষ বলে বলছেন। কি বলছেন? and there are among the illiterates who know not the book but see there in their own desires there are among them, কাদের ভিতর? আহলে কিতাবদের ভিতর এমন আছে মানুষ যারা পড়তে জানে না, এবং পড়তে জানে না বলে নিজের হাওয়া যেটা বলে সেটাকেই তারা বইয়ের ভিতরে দেখে, অর্থাৎ তারা অশিক্ষিত, তারা লিটারেট না হইলেও খুব সামান্য, যেটা দিয়ে এটা পড়া যায় না বা করা যায় না।
and they do nothing but conjecture, এবং তারা শুধুমাত্র জান বা কনজেকচার বা কাকতালীয় ভাবে মানে কাকতালীয় মানে অনুমান বশত কথা বলে, মানে কনজেকচার মানে হচ্ছে অনুমান বশতই করা। আমাদের মুসলমানদের ভিতরে অনেক আছে, আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছে, এরকম বলে না কথা অনেক আছে, আমার মনে হয় আল্লাহ এখানে এই কথাটা বলছেন। এইরকম কোনো কথা আমরা মুখ দিয়ে বাইর করবো না, কারণ আমরা কি বলছি সূরা আরাফের 33 নম্বর আয়াতে কি সবচেয়ে বড় পাপগুলাকে ক্যাটাগরাইজ করছে, ক্যাটাগরাইজ করে ছোট থেকে বড়র দিকে উঠছেন আল্লাহর কথা এগুলো। আপনি দেখে নেন সূরা আরাফ 33 নম্বর আয়াত। 3 নম্বরে বলছেন শিরকের কথা, 4 নম্বরে বলছেন আল্লাহ সম্বন্ধে অজ্ঞতাবশত কথা বলা, জ্ঞান ছাড়া কথা বলা। আমাদের অনেকে আছে না যে আল্লাহ এটা বলছেন বললো, এটা তো জ্ঞান ছাড়া কথা বলা। যেটা আল্লাহ বলেন না ওটা আপনি বললেন, এটা জ্ঞান ছাড়া কথা বলো না। আপনি বললেন এই দেখেন নবী নূরের তৈরি এটা বলা হয়েছে, এটা আল্লাহ বলেন না, আপনি বললেন, জ্ঞান ছাড়া কথা বলো না। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, মাদার অফ অল পাপ এবং অল বড় গুনার ই হচ্ছে আল্লাহ সম্বন্ধে অনুমান বশত জ্ঞান ছাড়া, বাই এক্সটেনশন ইসলাম সম্বন্ধে অনুমান বশত এবং জ্ঞান ছাড়া কথা বলা। এবং এই জন্য আমরা আমাদের জিহ্বা হেফাজত করবো ইনশাল্লাহ। একদম নিশ্চিত জ্ঞান ছাড়া আমরা দিনের অন্তত রুলিং বা ইন্টারপ্রিটেশনের জিনিসগুলো করব না। নিজে একটা জিনিস বুঝলাম, এটাতে ভুল হইলেও এটা আমার ভিতর কন্টেন্ট আছে, হয় না? সাহাবীদের কথা যেটা আমরা বললাম যে সাহাবীরা অফকোর্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত ভুল নিরসন করে দিয়ে গেছেন, বাট ইয়েট তাদের ভুলটাকে তারা নিজের ভিতরে কন্টেন্ট করছেন, ওইটা নিয়ে রাসূলের কাছে আসছেন এবং রাসূল এটাকে ঠিক করে দিয়েছেন। আপনারও যদি একটা ভুল কখনো মনে হয়, খটকা লাগে, বুঝ সমস্যা হয়, আপনি কার কাছে যাবেন? যারা জানে তাদের কাছে। সূরা নাহলের ওই আয়াতে আল্লাহ বলছেন যে না বুঝো, যারা বুঝে তাদের কাছে যান। জিকিরের লোক যারা, জিকির মানে কি, কোরআনের একটা নাম হচ্ছে জিকির, কোরআন সম্বন্ধে যারা এক্সপার্ট তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে জেনে নাও কি বলছে। আমাদের ভিতরে অনেকেই কিন্তু স্কলার মানতে রাজি না। আমাদের আর্মির এক ভাই আছে, আর্মি থেকে বের হয়ে গেছেন, মানে রিটায়ার্ড ডাক্তার আর কি। উনি বললেন যে কোরআনে তো কোথাও বলা হয় না যে স্কলারের বুঝ দিয়ে বুঝতে হবে কোরআন, কোরআনে বলা হয়েছে পড়ো আর বুঝো। বুঝছেন না? এটা কি ঠিক নাকি? এটা ঠিক না। পড়ার বুঝ হইলে তো আমি শেষ, পড়ার বুঝ হইলে তো আমি শেষ। আপনার যা মনে চাবে সেটাই আপনি দেখতে পাবেন। মানে এই বইটাতে এই জামাল যারা বোঝো বলছেন যে ইউ ক্যান ইন্টারপ্রেট কোরআন এনি উইচ ওয়ে ইউ লাইক, যদি আপনি মেথোডোলজি ফলো না করেন। আপনার মন যেটা দেখতে যাবে ওটাই আপনি দেখতে পাবেন। আমি বললাম আল্লাহ রাস্তায় বাইরে দেখতে পাবেন, রাসূল নূরের তৈরি দেখতে পাবেন, সব পাবেন আপনি যদি আপনি আপনার হাওয়া থেকে কোরআনকে পড়েন। কিন্তু কোরআনকে পড়ার মেথোডোলজি সেটা না। এই